জুলাইয়ের আন্দোলনে যারা মহানায়ক ছিল একদম প্রথম সারির এবং প্রথম দুইজন নেতা যদি বলেন বা তিনজন নেতা যদি বলেন, তার ভিতরে যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই জুলাই আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে গতকালকে যে হামলা হয়েছে, তার গাড়িটা ভেঙে ফেলা হয়েছে এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো এটা এখন দেশের একদম সবচেয়ে আলোচনার বিষয় ছিল এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কালকে কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং সব মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। কারণ যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের উপর যদি এখনই এরকম হামলা হয়, সেটা সত্যিই ন্যাক্কারজনক। এবং এখানে আপনার ছাত্র দলের যিনি সেক্রেটারি কিংবা শিবিরের, তারা সবাই উদ্বেগ প্রকাশ করছে এটার জন্য এবং ছাত্রদলও এটার জন্য নিন্দা জানিয়েছেন এবং এই হামলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বিভিন্নভাবে দোষারোপ করেছেন একদিকে। যার কারণ তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই আন্দোলনের নেতাদের সেফটি কিংবা এই বিচার এগুলো না করে তারা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তো এই ধরনের কথাও তিনি বলেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি এখনই আক্রান্ত হন তাহলে ভবিষ্যতে কী হবে। তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জুলাই আন্দোলনে হাসনাত সার্জিসদের উপর যদি হামলা হয় সেটা কি আসলে সত্যি ভালো হবে কিনা, বা দেশের রাজনীতির জন্য আসলে সেটা ভালো উদাহরণ হবে কিনা।